আমি আজকে সকালের জলখাবারের জন্য একটু লুচি বানাবো। তো তার আগে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দাটা মাখার আগে আমি ময়দাটার মধ্যে একটু চিনি, একটু নুন আর একটু সাদা তেল দিয়ে নিয়েছি। নিয়ে আমি যে মাখছি ভালো করে ময়দাটা ভালো করে মেখে নিই আগে। এই যে আমার ময়দা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি ময়দাটাকে ভালো করে ঢেকে রাখবো। এটা 10 মিনিট ঢেকে রাখবো। তার আগে আমি কিছু কাজ করে নেব। তো ময়দা মাখা আমার হয়ে গেছে, আমি ঢেকে রেখেছি। আর এবার আমি একটু আলুর তরকারি করব, দিয়ে লুচিটা ভাজবো। আর এই দিকের ওয়েদারটা দেখো, বেশ মেঘলা করে আছে, কালো হয়ে গেছে মেঘটা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। মেঘলা মেঘলা হয়ে গেছে, কালো হয়ে গেছে মেঘটা একদম। তো চলো আমি আলুর তরকারিটা করি, তারপর আমি লুচিটা ভাজবো। এদিকে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলু তরকারি করব বলে আলুটা কেটে আমি ধুয়ে রেখেছি। এবার আমি আলুটা বসাবো। আলুর তরকারি আমি বসিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে কষিয়ে তারপর আমি জল দিয়ে দেব। তো হতে থাক আলুর তরকারিটা। মা প্রতিদিনের মতন তুলসী মন্দিরে পুজো দিচ্ছে, মন্দিরে জল দিচ্ছে, তুলসী গাছে জল দিল, ফুল দিল। মায়ের যেটা প্রতিদিনের কাজ, স্নান টান করে মা ঠাকুরকে ফুল দেয়, জল দেয়। আমার আলুর তরকারি রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিই, দিয়ে ঢাকা দিয়ে রাখি। আর ওইদিকে আমি লুচিগুলো আগে বেলে নিই। এইদিকে আমি ময়দাটা ভালো নরম হয়ে গেছে, আমি এবার লেচি করে নিচ্ছি। লেচি করে আমি বেলে নেব। আমার লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে, লুচিগুলো বেলে নিয়েছি, সবগুলো একসঙ্গে বেলে নিয়েছি। এবার আমি তেলে ভাজবো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তবেই আমি একে একে লুচিগুলো ভেজে নেব। এই যে আমার মা আলুর তরকারি দিয়ে মুড়ি খাওয়া হয়েও গেছে। লুচি খাওয়া না, লুচি লুচি। মা লুচি খেতে পারবে না বাবা, মা যদি লুচি খাওয়ায় তাহলে আর দেখতে হবে না মাকে। আমার মা শুধু মায়ের মুড়িই ভালো, মা মুড়ি খেয়েই শান্তি পায় বাবা। মা যদি এখন লুচি খেয়ে নেয় তাহলে আর দেখতে হবে না, মাকে পুরো হসপিটাল চলে যেতে হবে। আমরা খাবো আর মা আমরা খাবো, আমরা আর খাবো আর দেখবে। মায়ের সত্যি, মায়ের অনেক কিছু খাওয়া বারণ। মাকে অনেক কিছু বুঝে শুনে খাওয়াতে হয়, না হলে মায়ের শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাবে, যার জন্য মাকে দেওয়া হয় না। কিছু করার নেই, কী করব। তো দেখি তেলটা গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ছাড়ি একে একে। এবার ফোলে কিনা দেখি কেমন কি হলো, ফুলছে কিনা দেখতে হবে। যাক, ফুলেছে, লুচি ফুলেছে। তো একে একে আমি লুচিগুলো ভেজে নেব। যে এবার এটা দেখি, একটা তো ফুলেছে, এবার এটা দেখি। লুচি না ফুললে মজা হয় না। এই তো ফুলে গেছে, বেশ ফুলেছে লুচিগুলো। ফুলকো ফুলকো লুচি না হলে না ভালো লাগে না। তেলটাও বেশ ভালোই গরম হয়ে গেছে। তো চলো আমি সবগুলো এবার ভেজে নিই, ভেজে তারপরে আবার এই যে এটাও, হ্যাঁ এটাও ফুলেছে। যাক, পরপর 3টে লুচি কিন্তু ফুলেছে। এইবার আমি সব লুচিগুলো এইভাবে ভেজে নিই, তারপর আবার দেখাবো। যে গরম গরম লুচি হয়ে গেছে, সব কটা লুচি কিন্তু ফুলেছে। এক গামলা হয়ে গেছে লুচি, পুরো সব কটাই ফুলে গেছে লুচিগুলো। এই যে আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে লুচি আর আলুর তরকারি। ওর দুটো খাওয়া হয়ে গেছে, ও খেতে থাক, এবার আমিও খাই। এই যে লুচি আর আলুর তরকারি আমি খেতে শুরু করে দিয়েছি। 4টে লুচি নিয়েছি, লাগলে আবার নেব। 4টেতে আমার হয়ে যাবে, আমি বেশি খেতে পারি না। লুচিগুলো নরম হয়েছে খুব, ভালো করে মেখেছি, যা ময়ান দিয়ে মেখেছি।
আজকে সকালে ব্রেকফাস্ট লুচি আর আলুর তরকারি। তো চলো বন্ধুরা, খাওয়াটা হোক আমার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।